মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, যা জনস্বার্থে এবং দেশের চিকিৎসা সেবার মানকে উন্নত করতে কার্যকরী ভূমিকা রাখার কথা। কিন্তু সেই মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রই যদি হয় প্রসূতি মায়ের অকাল মৃত্যুর কারণ, তাহলে সাধারণ মানুষ কতটুকু আস্থা রাখতে পারে এই সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর? দায়িত্বের অবহেলা, হ্যাঁ, দায়িত্বের অবহেলা ও সেবা প্রদানকারীদের গাফিলতির কারণে প্রসূতি এক মায়ের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানকারীদের অবহেলা ও গাফিলতির কারণে ওই ইউনিয়নের সরকারের হাট এলাকার ৩০ বছর বয়সী প্রসূতি ঝর্ণা রানীর মৃত্যুর অভিযোগ উঠেছে। যে আপনার পেশেন্টকে মনে করেন সামলে আপনার পাবেন না, আমাকে দিয়ে দেন। এরা 4:30 থেকে 5টার মধ্যে বাচ্চাটা ডেলিভারি করাইলো, আর আমাকে রাত 12টার সময় ছেড়ে দিয়ে বললো যে এই ঘটনা। ওরা বলতেছে যে আমরা তো অনেক রোগী করছি, ও করছি, ওরা মানে বহুত ধাওতাবাজি। 12টার সময় যখন পারে না তখন দিল ওরা অটো নিয়ে ছাড়ি। আর এত গিলাক মানুষ, এত আমার দোকানের আশপাশে তো সব আমার বন্ধু বান্ধব কাস্টমার সবাই বলতেছে যে না পাইলে ছাড়ি দেন, আমরা রোগী সাচ্ছে হয়ে গেছি, এই 1 ঘন্টার মধ্যে আপনার রোগী বাড়ি নিয়ে যাবেন। প্রাণ চলে গেল, আমার বাচ্চা এতিম হয়ে গেল, আমার 8 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা, আমার সদ্য মনে করেন নবজাতক, আমি এদেরকে কিভাবে মানুষ করবো? সরেজমিনে গিয়ে জানা যায় ৮ জুন ঈদের পর দিন দুপুর 12টায় সন্তান প্রসবের জন্য গর্ভবতী ঝর্ণা রানীকে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশেই অবস্থিত জোংড়া স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার কর্মরত আয়া রত্না রানী আশ্বাস দেন স্বাভাবিক প্রসব হবে, কিন্তু একই সময়ে 2 ঘন্টা দেরিতে এসে পরিদর্শিকা চিনুবালা ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন। পরে বিকেল 5টার দিকে ঝর্ণা রানীর ছেলে সন্তান প্রসব করা হয়। সন্তান প্রসবের পর থেকে প্রসূতি সেই মায়ের অনবরত বমি ও রক্তক্ষরণ শুরু হয়। এভাবে প্রায় 7 ঘন্টা পার হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকেরা রোগীর মুমূর্ষ অবস্থা দেখে দ্রুত রংপুরে নিয়ে যাওয়ার নির্দেশ জানান। পরে রংপুরের ডক্টরস কমিউনিটি হাসপাতালে 2 দিন আইসিইউতে থাকার পর মৃত্যুর কাছে হেরে যান 2 সন্তানের এই জননী। মৃত্যুর দায় অস্বীকার করে আয়া রত্না রানী বলেন, না ভালো পজিশনে মানে ভালোভাবেই বাচ্চা ডেলিভারি হয়েছে, কোনো ওনাকে ঝুঁকিপূর্ণ করা হয় নাই। এখন মনে করেন যে যদি উনি রক্ত শূন্যতা হইতো, আমাদের 24 ঘন্টা নিয়ম, যদি উনি রক্তস্রাবে মারা গেত তাহলে মনে করেন 24 ঘন্টার মধ্যে মারা গেত, ওনার 4 দিন সময় লাগতো না। বিষয়টা এমন, আমি তো বললামই বলে ভালো ভালো ডেলিভারিটা হলো, ভালো ভালো ডেলিভারিটা হওয়ার পরে দুইজনে তো ভালো, বাচ্চা মা দুইজনে তো ভালো। রাত 8টার সময় এই ঘটনা। আমি তো তাকে ভালোর জন্য পাঠিয়ে দিলাম আমাদের উপজেলা হাসপাতাল। উপজেলা তো যদি না পারে কথা তাহলে পাটগ্রাম সরকারিতে পারবে, এরা রংপুর সরকারিতে, কারণ দ্রুত রংপুর সরকারি গেলে তাদের একটু ড্রেসিং করিয়ে নিয়ে ব্লাডের ইনজেকশন লাগিয়ে দিলে রুগী ঠিক। এ বিষয়ে পাটগ্রাম মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ডাক্তার খুরশিদুল ইসলাম বলেন, প্রসূতি মৃত্যুর ঘটনাটি আমি জেনেছি, প্রসবকালীন কোনো গাফিলতি হয়েছে মনে হচ্ছে না। বর্তমানে আমি ছুটিতে আছি, ঘটনাস্থলে গিয়ে প্রসূতির মৃত্যু ও প্রসবের ব্যাপারে খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হবে। মুতালিব হুসাইন মানিক, এল নিউজ অনলাইন।